ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ফিউচার টেন্সের যে দ্বিতীয় ভাগটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে। দেখো, প্রথমে হচ্ছে কি ডেফিনেশন, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কি লিখলাম ডেফিনেশনটা দেখো, যে ভবিষ্যৎকালে কোন কাজ কিছু সময় ধরে চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কি হবে, ভবিষ্যতে কাজটা হবে আর কাজটা কিছু সময় ধরে চলিতে থাকিবে। কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে V1 প্লাস আইএনজি। দেখো বাংলা রূপ, হলো ইবা, ঠিক আছে, ইবো ইবা ইবেন। যেমন আমি কাজটি করিতে থাকিব, তাহলে ইব, তুমি কাজটি করিতে থাকিবা ইবা, আপনি কাজটি করিতে থাকিবেন ইবেন। দেখো স্ট্রাকচারে কি হবে, প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর বসাতে হবে শেল বি অথবা উইল বি, তারপর বসাতে হবে V1 প্লাস আইএনজি, তারপর বসাতে হবে OW আদার ওয়ার্ড যেগুলো থাকবে বসিয়ে দিতে হবে। নেগেটিভে কি হবে, শেল, প্রথমে সাবজেক্ট তারপরে শেল বি অথবা কি করবে উইল বি, তারপর বসাবে নট V1 প্লাস আইএনজি প্লাস OW নেগেটিভ। তিন নম্বরে যখন ইন্টারপ্রেটিভ করব তাহলে কি হবে, শেল অবলিক উইল, ঠিক আছে। তারপর এই জায়গাতে কি বসাবে, একটা সাবজেক্ট, সাবজেক্টটা চলে আসবে এখানে, তারপর বসাবে কি বি V1 প্লাস আইএনজি প্লাস OW প্লাস জিজ্ঞাসা ইন্টারপ্রেটিভ। চার নম্বরে হবে শেল অথবা বসাবে উইল প্লাস কি বসাবে এস, তারপরে বি, বি এর পরে একটা কি করবে, নট বসাতে হবে নেগেটিভের জন্য, V1 প্লাস আইএনজি প্লাস OW প্লাস জিজ্ঞাসা ইন্টারপ্রেটিভ নেগেটিভ। এবার দেখো এক্সাম্পল কি হয়,
যে লিখি আমি কাজটি করিতে থাকি। আমি কাজটি করিতে থাকি। তাহলে কি হলো আমি লিখে যেখানে কি হলো আই এর পরে কি বসে সেল, তাহলে কি হবে আই সেল বি। আই সেল বি করার ইংরেজি কি হলো ডু, তাহলে ডু এর সঙ্গে আই যুক্ত করলে কি হবে ডুইং, তাহলে কি হলো আই সেল বি ডুইং দা ওয়ার্ক। মানে যে কাজটি দেওয়া আছে কি না, কাজের ইংরেজি কি হলো ওয়ার্ক, আর কি এর ইংরেজি হচ্ছে কি এটা দা, ঠিক আছে। তাহলে আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক, এটা এবারে অ্যাফার্মেটিভ, এটাকে আমি নেগেটিভে করব, তাহলে কি হবে আই শ্যাল বি নট, আই শ্যাল বি নট ডুইং দা ওয়ার্ক। এটা এবারে নেগেটিভ হয়ে গেল। এবার এটাকে আমি ইন্টারোগেটিভে কনভার্ট করছি, তাহলে শ্যাল আই বি ডুইং দা ওয়ার্ক। এবার ইন্টারোগেটিভ নেগেটিভে কনভার্ট করছি, তাহলে কি হবে সেল আই বি নট ডুইং দা ওয়ার্ক। তাহলে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করো, সেল আই বি নট ডুইং দা ওয়ার্ক, ঠিক আছে। এভাবে কি করতে হবে एग्जांपल গুলো দিয়ে এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। অ্যাফার্মেটিভে থাকলে আবার নেগেটিভে কনভার্ট করতে হবে, নেগেটিভে থেকে আবার ইন্টারোগেটিভ, তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ, এইভাবে অ্যানসার গুলো করতে হবে। দেখো একটা আমি টাস্ক দিচ্ছি, সবাই এটা কিন্তু বাড়ি থেকে করলে আসবে। দেখো ছেলেরা ফুটবল খেলিতে থাকিবে, এটা অ্যাফার্মেটিভ হলো। এটাকে আবার কি করবে কনভার্ট করে নেগেটিভে, ছেলেরা ফুটবল খেলিতে থাকিবে না, ছেলেরা কি ফুটবল খেলিতে থাকিবে, ছেলেরা কি ফুটবল খেলিতে থাকিবে না। এভাবে কি করবে চারটা সেন্টেন্স তৈরি করবি, একটা দিলাম করে, আর এটাকে কি করবে ট্রান্সলেশন করে নিয়ে আসবে, ঠিক আছে। বুঝা গেছে সবাই?